এই এনএস কর্তৃপক্ষ এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যারা কর্মচারী তারা আমাদের সরকারকে বদনাম করার জন্য, কেন্দ্র এবং রাজ্য সরকারকে বদনাম করার জন্য এই কাজগুলো করছে। জাতীয় সড়কের শোচনীয় অবস্থা, টোল প্লাজার পার্শ্ববর্তী লাইট দীর্ঘদিন বন্ধ থাকা, রাস্তার ডিভাইডারের ঝোপঝাড় পরিষ্কার না করা এবং জরুরি ভিত্তিতে পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাব, এমন একাধিক সমস্যার সমাধানে এবার সোচ্চার হলেন ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তাদের তরফ থেকে আজ সূর্যাপুর টোল প্লাজা কর্তৃপক্ষের কাছে এই সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে একটি লিখিত ডেপুটেশন তুলে দেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, সাধারণ যাত্রীদের নিরাপত্তা ও সুপরিষেবা নিশ্চিত করতে এই সমস্যাগুলির দ্রুত সমাধান অত্যন্ত জরুরি। এনএস 27 যেটা রয়েছে, এটা পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ। রাস্তার দুপাশেই, দুই সাইডেই পুরো খারাপ হয়ে আছে, সেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। ইভেন কি আজকেও আমরা এখানে বৈঠক করার আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য আমরা এখানে ডেপুটেশন দিয়েছি। রাস্তা প্রচণ্ড খারাপ, আর রাস্তার মাঝখানে যে গাছগুলো রয়েছে, অর্থাৎ সাজানোর জন্য যে রাস্তার লাইট অন্য গাড়ির চোখে এবং সাধারণ মানুষের জায়গায় অসুবিধে না হয় পথ চলতি, সেটা কভারেজ করার জন্য গাছগুলো এখন হয়েছে কি একটা কাঠের গাছে পরিণত হয়েছে, মানে অনেক উঁচু গাছ হয়ে গেছে। টোল প্লাজা এবং এনএস কর্তৃপক্ষ কোনো রকম দেখভাল করছে না, সেটাকে বানানোর জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। তার সঙ্গে সঙ্গে টোল প্লাজাতে দীর্ঘদিন ধরে লাইট বন্ধ হয়ে আছে, এখানে চুরি, ডাকাতি, ছিনতাই হচ্ছে। কতদিনের মধ্যে এই রাস্তা সংস্কার হবে, কতদিনের মধ্যে এই লাইট হবে, এবং রাস্তার মাঝখানে যে গাছগুলি রয়েছে সেই গাছগুলো কবে ক্লিন করবে? দূরের থেকে দেখাই যায় না যে কে আসছে কি না আসছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর জন্য আজকে আমাদের এই ডেপুটেশন।